এটা হলো স্নেক হেড ফিশ, সাপের মতো দেখতে শরীরের মাছ। এটা এমন একটা শান্ত ও ভদ্র মাছ হলো যেটা যদি আপনি পুকুরে দেখতে পান তাহলে সাথে সাথেই জিন্দা মেরে ফেলুন, এমন কথা বলছেন স্বয়ং বিজ্ঞানীরা। কিন্তু কেন এই মাছটা আবার কি দোষ করলো? আসলে 1997 সালে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোর একটা লেকে প্রথম এই মাছের দেখা মেলে। এর উৎপত্তি পূর্ব এশিয়ায় হয়েছিল, কিন্তু বহু বছর পর জর্জিয়ায় পুনরায় এই স্নেক হেড ফিশ পাওয়া যায়। গবেষকরা বলছেন এই মাছের ভয়ানক একটা গুণ আছে যেটা এমনকি মানুষের মধ্যেও নেই। এই স্নেক হেড ফিশের শ্বাসতন্ত্র, মানে যেটা দিয়ে তারা শ্বাস নেয়, ওটা এতটা অদ্ভুত ভাবে গঠিত আছে যেটাতে এরা পানির বাইরে এসে মানুষের মতো বাতাস থেকে শ্বাস নিতে পারে। তবে প্রশ্ন হচ্ছে যে তাহলে কেনই বা এত গুণ থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা একে জীবিত অবস্থায় মেরে ফেলতে বলছেন? দেখুন, এই মাছের খাদ্যাভ্যাস অত্যন্ত বিপজ্জনক। ছোট মাছ, জলজ প্রাণী, এমনকি ইঁদুরকেও ছাড়ে না এরা। প্রায় 3 ফুট লম্বা এবং ওজনে 18 পাউন্ড পর্যন্ত এই মাছটি তার তীক্ষ্ণ দাঁতের মাধ্যমে 1 মিনিটে শিকারকে বশে করে নেয়। কিন্তু বিজ্ঞানীরা সতর্ক বার্তা দিচ্ছেন যে এই স্নেক হেড ফিশ স্থানীয় জলজ পরিবেশের জন্য বিশাল ভয়ানক প্রাণী। এরা দ্রুত বংশ বিস্তার করে, অনেকগুলো বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে অন্য প্রজাতিদের খাদ্য দখল করে পুরো পরিবেশকে ধ্বংস করে দিতে পারে। সেই জন্য পরিবেশ রক্ষার জন্য এই মাছটা যেখানেই দেখতে পারবেন সোজা কেটে ফেলবেন, যেটা অনেক ভুল কাজ। কারণ আমার হিসাবে কোনো জীবকে এতটা কষ্ট দেওয়া উচিত না। কালকে যদি সায়েন্টিস্টের মাথা ঘুরে গেল তখন বোঝা গেল এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট প্রাণী ছিল পরিবেশের জন্য। সেই জন্য বন্ধু, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, কিন্তু তোমরা একটা লাইকও করো না। যদি আজকে লাইক কমেন্ট না করো তাহলে को पैसा बर्बाद पहन चोद।